নমস্কার বন্ধুরা, আজ জাম দিয়ে বানিয়ে নেব দারুণ একটা আইসক্রিম রেসিপি। এই টক মিষ্টি আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে, বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। এখানে আমি জাম নিয়েছি 500 গ্রাম। এবার জামটা আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। আপনারা জামের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ছুরি দিয়ে এইভাবে এর বীজের অংশটা বাদ দিয়ে এর পাল্পটা আমি নিয়ে নেব। আপনারা হাত দিয়েও এটা করে নিতে পারেন, ছুরি দিয়ে না কাটলেও হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, বানানো একদম সহজ, দারুণ লাগে খেতে। এখানে এর পাল্পটা আমি বের করে নিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, সব জামের পাল্পটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম বিট লবণ, চাট মশলা, আর একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দেবো লেবুর রস। তারপর কিছুটা আমি জল দেবো, খুব বেশি দেবো না, অল্প পরিমাণে দিলাম। তারপর এটা চাপা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে এর পেস্ট বানিয়ে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এইভাবে পেস্ট ওই ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা ছেঁকে নেবেন, তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে আইসক্রিম বানানোর জন্য পেস্টটা রেডি। এখানে আমি কফি কাপ নিয়েছি, আপনারা যে কোনো আইস মোল্ডেও এই আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। কিছুটা করে ওর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। এবার এর ওপরে প্লাস্টিক দিয়ে কাঠি দিয়ে এই আইসক্রিমটা এবার জমতে দেবো। দেখুন এভাবে রেডি করে নিয়েছি। এবার আইসক্রিমটা জমে যাওয়ার পর দেখাচ্ছি। সারা রাত ডিপ ফ্রিজে আমি আইসক্রিমটা জমতে দিয়েছিলাম। কত সুন্দর আইসক্রিমটা জমেছে দেখুন, আর দেখতে কত সুন্দর লাগছে। একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন তো জাম বাজারে অ্যাভেলেবেল, সহজেই পেয়ে যাবেন। কত সুন্দর হয়েছে দেখুন। আমি আর কয়েকটা আইস মোল্ডেও জমিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আপনারা আরও একটু জামের পরিমাণটা বাড়িয়ে বেশি করে বানিয়ে নিতে পারেন, আর এটা আইসক্রিমটা বের করে সাথে সাথে পরিবেশন করবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।